আজ আর এই কথাগুলো বলে কোনো লাভ নেই সৌজন্যতা। না, সে তো বটেই, সেসব কথা থাক। তবে তুমি যে মেডিসিন নিয়েছো, ডক্টরের কাছে কাউন্সেলিং করিয়েছো এবং ভালো আছো, সেটা দেখে আমার ভালো লাগছে। আমাকে সুস্থ করে তোলার জন্য তোমার অবদান অনস্বীকার্য। না না, এটা একদমই ঠিক না। দেখো, তুমি বলেছিলে বলেই একটা ভালো কাউন্সিলরের কাছে আমি গেছি, না হলে আমি হয়তো যেতামও না। হ্যাঁ, আমি খানিকটা আস্থা পেয়েছি নিজের প্রতি। দেখো, আমার কনফিডেন্স লেভেল না একেবারে জিরো হয়ে গেছিল, প্লাস আমার বিহেভিয়ারাল ডিসঅর্ডারও হয়েছিল। তা না হলে সেদিন গুনগুনের সাথে যে ধরনের আচরণ আমি করেছি, আমার উচিত হয়নি, আমার ভুল হয়েছে। আসলে সভ্য সমাজে বাস করি তো, এমন কিছু করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো, করে ফেলেছি। না, অ্যাবসলিউটলি ফাইন। তুমি যে নিজের সমস্যাটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক। আমি তাতে খুশি। না না, সমস্যাটা আমার প্রকাশে। ওর প্রতি আমার যে ধারণা সেটা আজও একই রকম আছে, সেটা কোনোদিনও বদলাবে না। না দেখো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু আমরা সবাই তো সমাজবদ্ধ জীব। এই সমাজের নানান রকম নিয়মে আমরা বাঁধা, অনুশাসনে বাঁধা। আমার মনে হয়েছে যে সেদিন তুমি তোমার অনুশাসনটা ভেঙে ফেলেছো। মানে তোমার গুনগুনের প্রতি রাগ থাকতেই পারে, যতটাই রাগ থাক, ওর গায়ে হাত দেওয়াটা তোমার উচিত হয়নি অনন্যা। জানি তোমার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাই স্বাভাবিক। দেখো, গুনগুন তো শুধু আমার মামাতো বোন নয়, ও তোমার হবু বউ। বারবার কেন এই একই কথা বলো আমি বুঝতে পারি না। গুনগুন আমার বউ না হলেও আমি প্রতিবাদ করতাম। আমি যে কোনো ধরনের অনৈতিক কাজকে সমর্থন করি না। এইটুকু আমার সম্পর্কে ধারণা তোমার থাকা উচিত। যতই বলো সৌজন্যতা, এই কথাটা তো ঠিক যে গুনগুন তোমার হবু বউ, তাই ওর প্রতি তোমার খারাপ লাগাটা একটু হলেও বেশি। নট রিয়েলি, আমি এভাবে দেখি না। বলতে পারো যে আমার মানুষকে দেখার পার্সপেক্টিভটাই আলাদা। থাক, এই নিয়ে আমি আর তর্ক করতে চাই না। তবে একটা কথাই বলতে পারি, গুনগুনের মতো লাকি মেয়ে বোধহয় এই পৃথিবীতে খুব কমই আছে। হঠাৎ এরকম মনে হলো? তোমার মতো একটা ছেলেকে পাচ্ছ, ওর মতো একটা অযোগ্য মেয়ে, আর যে যোগ্য তার দিকে তুমি তাকালেও না। অথচ একজন অযোগ্য মেয়ে যে কিনা তোমাকে কেয়ারই করে না, সে তোমার জীবন জুড়ে বসলো। আমার জীবনটা আমারই। চট করে কেউ এসে গোটা জীবনটা জুড়ে বসে যাবে এটা বোধহয় সম্ভব হবে না, কারণ আমার জীবনের কিছু ফোকাস আছে। সেই ফোকাসগুলোকে মেনেই আমি চলি। হ্যাঁ, গুনগুনের সাথে আমার বিয়ে হচ্ছে, এটা ঠিক। ওর প্রতি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করব, কিন্তু তার মানে এই নয় এত সহজে আমার গোটা জীবনটা জুড়ে শুধু ওই থাকবে। তার মানে তুমি বলতে চাইছো গুনগুনের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য থাকবে, কিন্তু ভালোবাসা থাকবে না? ভালোবাসাটা ওইভাবে জন্মায় না অনন্য। ভালোবাসাটা ধীরে ধীরে তৈরি হয়। সব ক্ষেত্রে কি হয়? কোনো কোনো ক্ষেত্রে তো হয়ই না। মানে? মানে কিছুই না। হঠাৎ করে তোমার আবার কি হলো? প্লিজ সৌজন্যদা, আমাকে নিয়ে এত মাথা ঘামিও না তুমি। দেখো, মাথা ঘামিয়েও তো কিছু করতে পারবে না, বলো। আমার সব কিছু হারিয়ে গেছে সৌজন্যদা। বসন্ত চিরবিদায় নিয়েছে। যে ঋতুই আসুক না কেন, বসন্ত কোনোদিনও ফিরে আসবে না। যে কথাটা তোমাকে কোনোদিনও বলতে হবে, এটা আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে আমার কথাটা, কিন্তু যখন বুঝতে পারোনি, তখন আমি বলতে চাই সৌজন্যতা, আমাদের সম্পর্কের মধ্যে এই আড়ালটা আমার আর ভালো লাগছে না। এটা জানার পর যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে কাজ করতে চাও না, যদি তোমার মনে হয় যে আমাকে চলে যেতে হবে, আমি তাতেও রাজি। আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। সৌজন্যতা, অনেক না পাওয়া আমি তোমাকে পেয়ে ভুলতে বসেছিলাম। আমাকে পেয়ে? মানে তোমার সঙ্গ পেয়ে। তোমার কাছাকাছি থেকে আমি জানি না কবে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম যে এই তরঙ্গটা তুমি বুঝতে পারবে, কিন্তু না। একদিন বুঝতে পারলাম এই তরঙ্গটা শুধু আমার কাছেই আছে, তোমার অবধি পৌঁছয়নি সৌজন্যতা। আমি কিন্তু নির্বোধ নই অনন্য। সম্প্রতি তোমার ব্যবহারে আমি আন্দাজ করতে পারছিলাম যে
সামথিং ইজ গোয়িং রং। না না, তোমার কেন মনে হলো সামথিং ইজ গোয়িং রং? ঠিকই তো হতে পারতো। না, আমি সেভাবে মিন করিনি। আমি বলতে চাইছি যে কোনো সম্পর্ক না দুদিক থেকে হয় অনন্যা। তোমার আমার প্রতি একটা ফিলিং হয়েছে, আমি সেটা রিয়েলাইজ করেছি, তাতে কোনো অন্যায়ও নেই। কিন্তু যে কোনো সম্পর্কই পূর্ণতা পেতে গেলে না আরেকজন মানুষের সেই সম্পর্কের প্রতি সমান অনুভূতি অনুভব করতে হবে তো, তাই না? ঠিকই তো, সেই জন্য তো তোমার সাথে আমার কিছু হলো না সৌজন্যতা, আর গুনগুনের সাথেই তোমার। দেখো, ফিলিংসটা তো পারস্পরিক, তাই না সৌজন্যতা? তুমি খুব ভালো করে জানো যে এই বিয়ের বিষয়টা আমার বাড়ির লোকের ভূমিকায় হয়েছে। আর কোনো সম্পর্কই ওরকম নেগোসিয়েশনের দ্বারা হয় না, নেগোসিয়েশনের মাধ্যমে ভালোবাসা হয় না। তুমি যে ভালোবাসার কথা বলছো, গুনগুনও আমায় সেই ভালোবাসা বাসেন, আর আমিও গুনগুনকে বাসি। তা সত্ত্বেও তো তাকে বিয়ে করতে রাজি হয়েছো তুমি। ওই যে যৌথ পরিবারের বিভিন্ন নিয়ম থাকে, সেগুলোকে অগ্রাহ্য করা যায় না। যৌথ পরিবার ঠিক করেছে আমার বিয়ের কথা, আমি আপত্তি করতে পারিনি। এসব তো তুমি জানোই, নতুন কথা তো নয়। আর আমার আপত্তির জন্য যদি আমার যৌথ পরিবারে একটা ভাঙন ধরতো, এটা আমি মেনে নিতে পারতাম না, কারণ আমার আনন্দের থেকেও আমার কাছে আমার যৌথ পরিবারের দাম অনেক বেশি। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হতো। আর এমন যদি হয় যে ওই মেয়েটাকে কোনোদিনও তুমি ভালোই বাসতে পারলে না? না পারলে পারলাম না, কি করবো বল? কিন্তু প্রত্যেক মানুষেরই তো ভালোবাসার একটা অধ্যায় থাকে সৌজন্যতা। তাহলে তোমার জীবনে সেই ভালোবাসাটা কোনোদিনও আসবে না? আমি আমার জীবন নিয়ে এত ভাবি না, আর ব্যক্তিগত জীবন নিয়ে তো ভাবিই না। আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনটা একটা স্রোতের মতো, যেটা আসলে আমার পরিবারের সাথে জড়িয়ে আছে। আর এটাও জানি যে আমার পরিবারের লোকজন কখনো আমার অমঙ্গল চায় না, তাতেই আমি খুশি। অবশ্য এটা ছাড়াও আমি আরেকটা জিনিস ভাবি, সেটা হচ্ছে আমার কাজ। খুব গুরুত্ব দিই, কাজ করে যেতে চাই অনেক। আচ্ছা মাহি, তোমাকে একটা কথা বল, সৌজন্যতার অনন্যা কি এত কথা বলছে বলতো? না মানে আমাদের তো যেতে হবে। আর রাতও তো অনেক হলো, সৌজন্যদা এতবার রিকোয়েস্ট করলো, অনন্যা খেলো না বলে তো আমরাও ভালো করে খেতে পারলাম না। দেখ, সৌজন্যতা যতই রিকোয়েস্ট করুক, অনন্যা না খেলে তো আমরা খেতে পারি না বল। সেই জন্য তো সৌজন্যতা বাড়ির লোক আমাদের হাতে ডিশ ধরিয়ে দিয়ে গেল, বসে খেতে পারলাম না বলে। ব্যাপারটা সত্যি খুব খারাপ হলো, বুঝলি? না মানে আমি মানে একটা জিনিস বুঝতে পারছি না যে অনন্যা কি বিয়ের দিনেও এরকম কাজ করবে? কি জানি। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছিস? কি বলতো? অনন্যার এই যে মন খারাপ, তার কারণটা কি বুঝতে পারছিস? না মানে পুরো কারণটা না বুঝতে পারলেও কিছুটা অনুমান করতে পারছি। না মানে অনন্যার তো মন খারাপের কোনো মানে হয় না। না সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তো অনন্যা সৌজন্যতাকে অনেকদিন আগে এটা জানাতে পারতো, তাই না? সৌজন্যদার একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, সৌজন্যদা খুব সহজ সরল, এটা ঠিক, কিন্তু সৌজন্যদার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব ভেদ করে সৌজন্যদা যদি না চায়, তাহলে তার সামনে দাঁড়িয়ে কোনো কথাই বলা যায় না। সৌজন্যদা যতটুকু অ্যালাউ করবে, ঠিক ততটুকুই বলা যায়। বাবিনটা গেল কোথায়? গুনগুন, এই গুনগুন, ওই দেখো সৌজন্য, ওই যে কই? ওই যে। ওরে বাস, ফুটো বেশি ওপরে কান্নাকাটি করছে, আর উনি এখানে বিজ্ঞানের আলোচনা করছে। হ্যাঁ, বিজ্ঞানের আলোচনা? ইয়ে না মানে বলছিলাম যে বিজ্ঞানের আলোচনা কি এটা? তাছাড়া কি হবে? হ্যাঁ, তাছাড়া কি হবে? ওরা বিজ্ঞানের আলোচনা শুনে কি করবে? এই দেখো, আজকে কিন্তু ও গেস্ট, আমিও গেস্ট। হ্যাঁ, আর সেই হিসাবে আমি কিন্তু আজকে একটাও কথা কিন্তু ওকে বলিনি। সেদিনের কথা আমি ভুলিনি, হ্যাঁ, কিন্তু চুপ ছিলাম আমি আজকে। আমি খুব অবাক হয়ে গেছি গুনগুন, মানে তুমি যা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, মানে তুমি আজকে কোনো অশান্তি, কোনো কথাবার্তায় যাওনি তোমার দিদির সাথে। ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল, বুদ্ধিমতী মা লক্ষ্মী আমার। এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? কিন্তু এতক্ষণ ধরে ওরা কি কথা বলছে? হ্যাঁ, একটু শোনো তো দেখি, কি বলছেটা কি? আমি তোমার সাথে একমত গুনগুন। মানে কি করছে সোনাদা তখন থেকে ওখানে? হ্যাঁ, এই শোনো, তুমি কিন্তু ওকে একদম উস্কাবে না।
এমনিতেই শুনছো ওর মাথা গরম আছে। 100 বার উস্কাবো? মানে কোনো মানে আছে সোনাদার? এখানে এত আত্মীয় স্বজন রয়েছে, গেস্টরা রয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনাদা কি করছে? ঠিকই তো, এত কথা বলার কি আছে ওর? হ্যাঁ, আমরা যখন বললাম এতবার করে একটু খাও খাও, খেয়ে যাও, শুনলো না, বললো অত সময় নেই, এখন খেতে পারবো না। আর এখন কি করে সময় হচ্ছে ওর কথা বলার এত? হ্যাঁ, সব বদমাইশি জানো তো, সব বদমাইশি। কেন খাইনি জানো? পিসিমণি ছিল না, তাই খাইনি। পিসিমণির সাথে একটা কথা পর্যন্ত বললো না। পিসিমণি কেমন ভাবে কাঁদছিল তুমি দেখেছো? হ্যাঁ, ওই জন্য খাইনি। আর অমনি সৌজন্য, মানে তোমাদের ক্রেজিটার গান শুনে খুব কান্নাকাটি করছিলেন উনি, দেখেছি আমি সব। চলো 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 পাল্টাই